সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, চিলি সয়াবিন বানাবো। দেখতে পাচ্ছেন সয়াবিনটা দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর সয়াবিনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। রসুন বাটা এই কারণেই দিলাম যাতে কাঁচা গন্ধ চলে যায়। এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি, এখানে সয়াবিনতে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে চিলি সস দিয়ে দিলাম, গ্রিন চিলি সস, আর একটু সয়া সস দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন আর হলুদ, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে সয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাও ওর সঙ্গে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে সয়াবিনের ভিতরে ভালো করে মশলা নুন ঢুকে যায়। এই যে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবারে সয়াবিনটা 1 ঘন্টা হয়ে গেছে, ভেজে নেবো। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন সয়াবিনটা দেওয়া হলে একবার নেড়ে দেবো যাতে দোলা পাকিয়ে না যায়। কর্নফ্লাওয়ার আছে তো এই কারণে, যাতে প্রতিটা সয়াবিন ঝুরঝুরে হয়ে যায়। এবারে সয়াবিনটা তুলে বাকি যে সয়াবিনটা আছে সেটাও ভেজে নেবো ওই একইভাবে। চিলি সয়াবিন আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন। তাছাড়া আপনারা কীরকম টাইপের ভিডিও চান সেটাও জানাতে পারেন। এই যে এটা হয়ে গেছে, এবারে তুলে নেবো আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেবো। আর তেল লাগবে না, ওই তেলেই হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়েছি, আসলে তেলটা খুবই গরম হয়ে গেছিলো। এই যে এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেবো। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে সসটা রেডি করে নিই। প্রথমে এখানে আমি 2 চামচ মতো রেড চিলি সস, 2 চামচ মতো গ্রিন চিলি সস, আর 2 চামচ সয়া সস, ডার্ক সয়া সস এটা দিয়ে দেবো। ঠিক এটা যতটা হচ্ছে 3টে সস মিলিয়ে আমি ঠিক ততটা পরিমাণেই টমেটো সস দেবো, কারণ এটা 1 ভাগ দিলে টমেটো সস 2 ভাগ দিতে হয়। আপনারা সেই মতো আন্দাজ করে দেবেন। এবার আপনারা কতটা টক কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা আপনাদের। আর এই যে এখানে হলুদ আর নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো চিনিও দিয়ে দিলাম, আর ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বাস এটা হয়ে গেল। তার মধ্যে সয়াবিনটাও ভেজে রেখেছিলাম তুলে দিয়ে দিলাম। এবার একটা টমেটো সস দিয়ে দেবো পরিমাণ মতো। দেখতে পেলেন ঠিক ওই পরিমাণেই টমেটো সস দিলাম। আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর ওই বাটিতে ধুয়ে জল দিয়ে দেবো, আর নুন মিষ্টি চেক করে নেব। আমার মনে হচ্ছিল একটুকু টমেটো সস লাগবে, তাই আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্রায় হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন, যদি আপনাদের ভালো লেগে